আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এই মুহূর্তে একটা ট্যুরে বের হয়েছি, ঢাকা টু দেবতাখুম। তো আমার সাথে যাইতেছে আমার একটা ফ্রেন্ড, যে নিউ মার্কেট থেকে ওরে আগে নিতে হবে, এরপরে আমাদের জার্নি স্টার্ট করব টিএসসি থেকে। টিএসসিতে একটা বড় ভাই অ্যাড হবে আমাদের সাথে। টোটাল আমাদের 3টা বাইক যাব, একটা জিএসএক্সআর, একটা MT-50, মানে MT-50 আমারটা, এবং এক্স মোশন একটা যাবে। তো 3টা বাইকে এই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। হয়তো বা তাদের প্ল্যান অন্যরকম হইতে পারে, কিন্তু আমার প্ল্যান থাকবে অবশ্যই দেবতাখুম। কারণ দেবতাখুম খুলছে 2 বছর পর, 2024 সালে একবার খুলছিল, বাট সাথে সাথে আবার নিষেধাজ্ঞা দিয়ে দিছিল, যার কারণে কিন্তু আমি যেতে পারি নাই। তো এইবার আর মিস করতে চাই না, বিকজ আমি কিন্তু কোনো রকম লেট করি নাই যে পরে যাব হ্যান ত্যান। আমার মোট 6টা ফ্রেন্ড যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু এই ট্যুরটা ক্যান্সেল করে দিয়েছে, যার কারণে আমি আর আমার একটা ফ্রেন্ড সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা মাত্র 2 জন এই ট্যুরটায় যাব। তো এটাই দেখা যাক। এখন নিউ মার্কেট যাব আগে, এরপরে আমার ফ্রেন্ডকে নিয়ে আমরা টিএসসিতে অপেক্ষা করব আমাদের বড় ভাইয়ের জন্য। মানে একটা বড় ভাইয়ের সাথে কথা হয়েছিল অনলাইনে, উনিও ওনার ফ্রেন্ডকে নিয়ে যাবে বান্দরবন। তো ওনার সাথে আগে মিট করব, দেন আমাদের জার্নি টিএসসি থেকে শুরু হবে। তো এই মুহূর্তে আমরা আমাদের বড় ভাইয়ের সাথে অ্যাড হয়ে গেছি। সামনে আমাদের বড় ভাই, আর পিছে আমার ফ্রেন্ডরা তো দেখাইতেই পারি নাই। আমাদের সামনে আরেকটা ভাই আছে, ওই বাইকে রিসিভ করতে হবে। তো টোটাল 3টা বাইক আমরা রওনা দিব। আর রাস্তার মধ্যে অবশ্য কুমিল্লার পরে আমাদের জন্য অপেক্ষা করবে আরও 7টা বাইক। দেখা যাক, ওদের সাথে যদি মিট আপ হয় সেক্ষেত্রে তো একসাথে যাওয়া হবে, নয়তো আমাদের 3টা বাইকই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। ফুল করে দেন। হ্যাঁ ফুল। কত ঢুকবো? মনে হয় 7-6 ঢুকবো এরকম। তেল কি 126 টাকা করে হয়ে গেছে 1 তারিখ? পেঁয়াজ। এই 3টা বাইক আমরা এখন রওনা দিব দেবতাখুমের উদ্দেশ্যে। 3টা বাইক। তো আমাদের বড় ভাই আমাদের লিড দিবে, আর আরেকটা ভাইয়ের সাথে মাত্র পরিচয় হইলাম। তো ওই ভাই সেকেন্ড, মানে 2 নম্বরে থাকবে, আর আমি 3 নম্বরে থাকবো। এরকম একটা রুলস মেনটেন করে আমরা বাইক রাইড করব এই কুমিল্লা পর্যন্ত, মানে পুরা রোড। কারণ কুমিল্লা পর্যন্ত এই রুটটা খুবই রিস্কি। তো আমাদের একসাথে রাইড করতে হবে, একসাথে থাকতে হবে। তো এই রুলসগুলো সবসময় সবাই মেনটেন করার চেষ্টা করবেন। I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. তো আমরা মিয়ামি রেস্টুরেন্টে একটা টি ব্রেক দেওয়ার পরে 14 গ্রাম আমাদের জন্য 5টা বাইক অপেক্ষা করতেছিল, যাদের সাথে আমাদের মানে ফেসবুকে কথা হয়েছিল যে তারাও বান্দরবন যাবে। তো আমাদের জন্য অপেক্ষা করার পর তাদের সাথে আমাদের একত্রিত মিট আপ হয়, এরপরে আমরা একসাথে রাইড শুরু করি। I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency, a message for... এখন আমরা এই মুহূর্তে বাইজিৎ লিংক রোডে আছি, কিন্তু সকালের আলো এখনও ফুটে নাই, যার কারণে আমি ফুটেজ দেখাতে পারছি না। হয়তো বা সব কিছু অন্ধকার দেখাচ্ছে, একদম কিচ্ছু করার নেই। আমি ফুটেজ একদমই কম নিতেছি, বিকজ আমি চাই যে আপনারা দেবতাখুমের মানে অনেক ফুটেজ যেন হয়। আর এখানে তো কোনো ফুটেজ হবে না, বিকজ এখনও অন্ধকারের কারণে আমি কোনো ফুটেজই নিচ্ছি না। কারণ গোপুরতে অন্ধকারের মধ্যে ভালো ফুটেজ আসে না। আমি চাচ্ছি যে পাহাড়ি এলাকায় যখন আলোকিত হয়ে যাবে, যখন সকালের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করবে, তখন আমি সেই ফুটেজগুলো নেব। তো
সকালের ভিউগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। এখন আমরা বান্দরবন ঢুকতে আর 10 কিলোমিটার বাকি। তো সবাই মিলে সকালের নাস্তার জন্য একটা হোটেলে ঢুকি। সকালের নাস্তা কমপ্লিট করে এখন আমরা আবার বান্দরবনের শহরের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের 7টা বাইক ছিল টোটাল, বা ঢাকা থেকে আমরা 7টা বাইক আসছিলাম বান্দরবনের উদ্দেশ্যে। তো বান্দরবন শহরে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায়, কারণ আমাদের শুধু প্ল্যান ছিল যে দেবতাখুম যাব, কিন্তু বাকি বাইকগুলোর প্ল্যান ছিল যে দেবতাখুম যাবে না, তারা বান্দরবনের অন্য স্পটগুলো ঘুরবে। কিন্তু আমাদের প্ল্যানের সাথে তারাও একমত হয়ে এখন আমরা সবাই মানে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এরকম একটা প্ল্যান হয়েছে। তো আস্তে আস্তে আমরা দেবতাখুম যাব। বান্দরবন থেকে দেবতাখুমের দূরত্ব প্রায় 30 কিলোমিটার এরকম হবে, আমার যতটুকু মানে ধারণা আর কি। তো আমরা এই মুহূর্তে দেবতাখুমের মানে রোডে ঢুকে পড়ছি। বান্দরবন থেকে বের হয়ে দেবতাখুমের রোড, যে রোডটা নতুন একদম নিউ করা হয়েছে এবং এত সুন্দর ভিউ, মানে এই রোডের আশেপাশের যে ভিউগুলো সত্যি অসাধারণ। কারণ আপনি মানে মুগ্ধ হতে বাধ্য, এত সুন্দর ভিউ। কারণ রুটটাও অনেক নতুন, যেহেতু নতুন করে করা হয়েছে, আর সাথে ছোটো ছোটো মাঝে মধ্যে পাড়া পড়বে, যেই পাড়া মানে কয়েকটা মাত্র ঘর, আর আশেপাশের যে পরিবেশটা সত্যি আপনাকে মুগ্ধ করবে। মনে হবে যে কার্টুনের মতো কোনো একটা মানে অ্যানিমেশনের মধ্যে আইসা পড়ছেন, এরকম মনে হবে। আর আমি এই রুটটা যখন বাইক রাইড করছি অনেক এনজয় করছি, কারণ আপনারা যখন সিএনজি দিয়ে আসবেন বা চাঁদের গাড়ি হ্যানত্যান এগুলা দিয়ে আসবেন না, তখন এই মানে ফিলটা পাবেন না। আপনি যখন বাইক দিয়ে আসবেন তখন যেখানে ইচ্ছা তখন মানে নামতে পারবেন, দাঁড়াতে পারবেন, ছবি তুলতে পারবেন। এবং বাইক রাইডাররা সব সময় এই রুটটাকে সবচেয়ে বেশি এনজয় করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভাই এন্ট্রি কোন জায়গায় করে? গাইড নিয়ে এন্ট্রি করতে হবে। ও গাইড মানে কারা? আপনি এমনিতে নর্মালি কত করে রাখেন? আপনারা কয়জন? আমাদের কয়জন হবে? 12 জনের মতো হবে। নর্মাল দুইটা গাইড ধরে দিবে, দুইটা গাইড নিতে হবে। 12 জনের 2টা গাইড কেন? 11 জন পর্যন্ত দুইটা গাইড নিতে হবে, সর্বোচ্চ 10 জন নেওয়া যাবে। মানে 2 জনের জন্য একটা গাইড আলাদা নিতে হবে, কেমন না? এটা তো আবার কেমন? ওইভাবে ম্যানেজ করা যাবে না যে 12 জনে একটা গাইড নিল এরকম? এটা তো মানে কেমন একটা হয়ে যায়। 2 জনের জন্য একটা গাইড নেওয়া তো কেমন? কত করে রাখেন এমনিতে একটা গাইড? হ্যাঁ 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, আর আপনারা তো এন্ট্রি করবেন না, মানে যা কাগজপত্র লাগবে সব তো আপনারাই করবেন? আর আপনাদের এনআইডি কার্ডের ফটো কপি 2 কপি করে লাগবে। 2 কপি করে। তারপরে আপনারা আরো প্রয়োজন হতে পারে, ওই যখন দেবতাখুম ঢুকবেন না, তখন জনপ্রতি মোকাবেলা খরচ 200 টাকা করে। আগে 150 টাকা ছিল না? এখন 50 টাকা বাড়ানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো 50 টাকাই ধরেন এই সব কিছু মিলায় একদম না? এরপরে তো আর কোনো টাকা নাই ওই জায়গায়? আর 8 টাকা বলতে ফরমের খরচ আপনাদের 2 জন গাইডের জন্য 100 টাকা চলে যাবে। ফরমেরটা ওইটা আপনাদের নিতে হবে। ফর্ম 100 টাকা লাগে ফর্ম নিতে না? প্রত্যেকজনে একটা ফর্ম নাকি একটা ফর্মই? না না, ওইটা 2 জন একটা ফর্ম 50 টাকা, তো 2 জন গাইড হলে 2টা ফর্ম লাগবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর একটা বিষয়, বাইক রাখার কোনো ব্যবস্থা আছে? জি। বাইক কি মানে কোথায় রাখবো? বাইক এই জায়গায় রাখতে পারেন, আমার সামনে ওই দেবতাখুমের কাছাকাছি মানে বাইক নিয়েও যেতে পারবেন, ওই জায়গায়ও রাখা যাবে। নিয়ে যাওয়া যাবে না? আচ্ছা আচ্ছা, মানে আর এমনিতে আপনি তো আমাদের বাইকেই যাবেন তাই তো? মানে আপনি তো আমাদের বাইকেই যাবেন উঠে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইখানে বাইক রাখার ব্যবস্থা আছে? জি, ওই জায়গায় বাইক চুরি হয় না। আমাদের এই ধরুন পাহাড় অঞ্চলে বাইক যেখানে সেখানে রাখলে চুরি হয় না, এখনো ওই ধরুন রেকর্ড নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা আমি আগে থেকে শুনছি। ওই শহরাঞ্চলে বলে যে এটা যদি আমাদের এলাকায় হতো বাইকগুলো চুরি হয়ে যেত, এরকম বলে। বুঝতে পারছি। তো গাইড নেওয়ার পরে গাইড সকল কাজ কমপ্লিট করবে এবং দুপুরের খাবার যেই হোটেলে অর্ডার দিয়ে রাখবেন সেই হোটেলে আপনাদের অপ্রয়োজনীয় ব্যাগ এবং জামা কাপড় পরিবর্তন করতে পারবেন। Audio Jungle.
তো আপনারা যারা বাইক নিয়ে আসবেন এরকম একটা মানে বাঁশের ব্রিজের কাছে এখানে বাইক রাখার ব্যবস্থা আছে। তো মূলত এইখানেই সিএনজি পিক আপ সব কিছু রেখে কুমের এখানে হেঁটে হেঁটে যায়। তো বাইক আনার সুবিধা হলো আপনি যেখানে 15 মিনিট হাঁটবেন সেখানে ধরেন আপনি 2 মিনিটে আইসা পড়তে পারবেন। তো বাইক রেখে এখান থেকে আমাদের মেইন ট্রেল শুরু। তো কিছু সিনেমাটিক ভিউ উপভোগ করেন। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. তো কিছুক্ষণ ট্রেকিং করার পর আই লাভ দেবতাকুম এরকম লিগাটার পাশে আপনাদের আবার টিকিট কাটতে হবে। সেই টিকিট প্রাইস 200 টাকা। যেই টিকিটের মধ্যে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এবং সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার বেলা বা নৌকা নিতে পারবেন। Audio Jungle. তো আমরা খুমের কাছাকাছি একদম চলে আসছি এবং পানির রঙও পরিবর্তন হওয়া শুরু করছে, একদম গাঢ় সবুজ রঙের। আর আজকে রবিবার, তাই মানুষের সংখ্যাও কম, নয়তো শুক্রবার শনিবারে প্রচুর পরিমাণে মানুষের ভিড় থাকে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3টা দিন অ্যাভয়েড করার জন্য। তাহলেই আপনারা এখানে ভিড় কম পাবেন এবং রিল্যাক্সে শান্তিতে একটু উপভোগ করতে পারবেন। মূলত আমরা এই পারে অপেক্ষা করতেছি একটা নৌকার জন্য, যেই নৌকাটা ওই পার থেকে আসবে এবং ওই পারে আমাদের নামিয়ে দিয়ে আসবে। আমরা এখন কোথায়? তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এই পারে চলে আসছি। এখন আমাদের বেলায় ওঠার পালা। আর বেলায় উঠতে গেলে অবশ্যই আপনার যে টিকিট আছে ওই টিকিটের সিরিয়াল নাম্বার অনুযায়ী উঠতে হবে। তো এখন হয়তো বা অন্য সিরিয়াল চলতেছে, কিন্তু আমার সিরিয়াল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই পারে এখানে খাবার পানীয় সব কিছু পেয়ে যাবেন। এখানে একটু প্রাইসটা বেশি, 10 টাকা অতিরিক্ত রাখতে পারে। আর চাইলে আপনার অপ্রয়োজনীয় ব্যাগ এখানে রেখে যেতে পারেন, কোনো রকম কোনো টাকা দেওয়া লাগবে না। আর বিশেষ করে যারা সাঁতার পারে না তারা এই জ্যাকেটগুলো ব্যবহার করতে পারেন। এখানে জ্যাকেটগুলো নিতে কোনো রকম কোনো টাকা দেওয়া লাগে না, একদম ফ্রি। তো এখানে আমার ফ্রেন্ড অপেক্ষা করতেছে কখন আমাদের বেলা আসবে। আর এখানে আপনারা নিজেরাই সিলেক্ট করতে পারবেন যে আপনি কি বেলা ব্যবহার করবেন নাকি নৌকা। নৌকা দিয়েও আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে যাইতে পারেন, আবার বেলাও নিতে পারেন। বেলা আপনি চাইলে সিঙ্গেল বেলাও নিতে পারেন, আবার 2 জন মিলেও নিতে পারেন। তো আমি আর আমার ফ্রেন্ড যেহেতু ভিডিও করব, সেক্ষেত্রে আমরা একটা বেলার মধ্যে 2 জন উঠবো। আর অন্য দিনের তুলনায় আজকে পর্যটক অনেক কম ছিল, কারণ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার প্রচুর পরিমাণ পর্যটক থাকে, যার কারণে বেলার সংকট পড়ে এবং পর্যটকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও বেলার দেখা পায় না। তাই আপনারা চেষ্টা করবেন একদম সকাল সকাল আসার জন্য। সকাল সকাল আসলে ধরেন আপনাদের সিরিয়ালও তাড়াতাড়ি আসা পড়বে। তো আমাদের সিরিয়ালের জন্য আমরা অপেক্ষা করতেছি। এখন সিরিয়াল চলতেছে 27 আর আমাদের 31, তো খুব কাছাকাছি। ভাই আপনাদের ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, রং রাইড। রং রাইড, তো এইদিকে একটু করেন। হ্যাঁ, এই যে সবাই হাই হ্যালো করুন। হাই হ্যালো, হাই হ্যালো। ওকে ওকে। তো 20 মিনিট পর আমরা বেলায় উঠছি। এখন আপনারা অপেক্ষা করতেছেন অধীর আগ্রহে যে সিনেমাটিক ভিউ দেখার জন্য। তো লেটস সি। কিছু বলো নাইম, আমরা শুনতে যাই তোমার মানে কিরকম একটা ফিল কাজ করতেছে। হ্যাঁ, শুধু ইউটিউবে দেখতাম, ফেসবুকে রিলসের মধ্যে দেখতাম, ছবি দেখতাম, কিন্তু আমরা আসতে পারতাম না, কারণ এখানে 2 বছর ধরে কিন্তু নিষেধাজ্ঞা চলতেছিল, ঢুকতে দিত না। তো কিছুদিন হয়েছে ঢুকতে দিতেছে, আর আমরা এই সুযোগ হাতছাড়া করি নাই, আইসা পড়ছি। তো আপনারাও চলে আসেন। আর আসার আগে অবশ্যই কীবারে আসবেন এই ডিসিশনটা নিয়ে আসবেন, কারণ শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার এই 3টা দিন প্রচুর মানে মানুষ থাকে, ভিড় থাকে। আপনি বেলা নাও পাইতে পারেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, বেলা পাবেন না। তাই ঘুরে শুনে আসবেন। মঙ্গলবার, সোমবার, রবিবার, বুধবার এই 4টা দিন যে কোনো একটা দিন আসবেন, রিল্যাক্সে ঘুরতে পারবেন আমাদের মতো। দেখেন কোনো প্যারা নাই, একদম পুরা খালি, কোনো প্যারা নাই। ওইখানে শুধু একটু ভিড় ছিল, কিন্তু আমরা এখন পুরা খালি, পুরা এরিয়াটাই খালি, কিন্তু কোনো মানুষ নেই।
দেখতে দেখতে আমাদের ব্লগটা এখানেই শেষ করতে হয়েছে। আশা করি লাস্টের সিনেমাটিক ভিউগুলো আপনাদের কাছে বেস্ট লাগছে। যদি এই ব্লগে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা যেহেতু আমার সেকেন্ড ব্লগ, অবশ্যই ভুল থাকতেই পারে। আর ভয়েস দিয়ে এটা আমার সেকেন্ড ভিডিও যেহেতু, সেক্ষেত্রে এখানে ভুল ত্রুটি থাকতেই পারে। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। ভিডিওটির কালার এবং এডিট কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নেক্সট টাইম আরও বেটার কিছু দেওয়ার ট্রাই করব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি, এবং নেক্সটের ব্লগ আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।